বৃহত্তর সিলেটের সার্বিক উন্নয়নে প্রবাসী সিলেটবাসীরা নিউ ইয়র্কে মানববন্ধন ও সমাবেশ করেছেন। বুধবার আয়োজিত ব্যতিক্রমী এই সমাবেশে বিপুল সংখ্যক প্রবাসী অংশ নিয়ে তাদের দাবি দেওয়ার কথা তুলে ধরেন। বিস্তারিত প্রতিবেদনে। বৃহত্তর সিলেটের যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় সহ বিভিন্ন সমস্যা সমাধানে সরকারি উদাসীনতায় বিরক্ত সিলেটবাসীরা নিউ ইয়র্কে মানববন্ধন ও সমাবেশ করেছেন। বুধবার অপরাহ্নে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় আয়োজিত সমাবেশে বক্তারা সিলেটের উন্নয়নে সরকারের নজর না দেওয়ার অভিযোগ তুলে অবিলম্বে ন্যায্য দাবিগুলো পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিপুল সংখ্যক প্রবাসী সিলেটবাসী তাদের দাবি দেওয়া সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে যোগ দেন। সমাবেশে সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবরুল হোসেন বাবুল, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, সাপ্তাহিক প্রথম আলোর সম্পাদক ইব্রাহিম চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, সাবেক সভাপতি মাইনুল হক চৌধুরী হেলাল, আগামী নির্বাচনে স্টেট অ্যাসেম্বলির সদস্য প্রার্থী মেরি জুবাইদা সহ আরও অনেকে বক্তব্য রাখেন। যদি জাগনতে ভাইবা আর যদি হুতিতা কনতে খান দিবা একমত হইতাম যে সুজা আঙ্গুলে স্মারকলিপি দিয়া দরখাস্ত দিয়া বাংলাদেশ জেলা স্বাধীন হইতে না। সিলেটের দাবিও স্মারকলিপি আর দরখাস্ত দিয়া আর হোমিওপ্যাথিক ওষুধ লাগান স্লোভাবে খাইলে চলত নাই। আমি অনুরোধ করব জালালাবাদর নেতৃত্বে এই কথাগুলো আপনারা পৌঁছাইয়া দিতা। আমরা সিলেটের মানুষ ন্যায্যভাবে অন্যান্য বিভাগে, অন্যান্য জেলায়, অন্যান্য থানায় যেভাবে পাচ্ছে আমরাও যেন সিলেটের মানুষ সেইভাবেই পাই। বাংলাদেশের যে ইকোনমি সিলেটই আমরা যে মানি রেমিটেন্স, এই রেমিটেন্স সবচেয়ে বড় কন্ট্রিবিউশন। এই যখন আপনারা যে অবতারণে কাহিনী আমরা করতে না দিই তাইলে কাম হইতো না। আমরা এখন বিরক্ত যখন আমার হাতে আছে বিরক্ত আর মধ্যে বিরক্তর ফরেস্টের দিতে হয় যে আপনার জানা আছে, এর ফরেস্টের জানা আছে। আপনারা যখন নির্বাচন করেন, যখন গদিতে যান, তখন দোয়ার জন্য আমরা হয়তো শাহজালাল বাজারে যান, সেখান থেকে দোয়া নিয়ে আসেন, কিন্তু সাথে আমরা কোনো দোয়া পাই না। আমি আপনাদের কাছে অনুরোধ করব দোয়ার সাথে আমাদেরকে দোয়াও দিবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে এবং আমরা সবাই মিলে আমরা সিলেটবাসীর যে দাবিগুলো আছে আপনারা সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে এবং কুমলীয়ভাবে আপনারা সেই দাবিগুলো মেনে নিবেন। আমরা 2 মাস সময় দিব। এই 2 মাসের মধ্যে আমরা প্রত্যেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সভা সমাবেশ এটা চালু থাকবো। 2 মাস পরে আমরা আর বিরক্ত থাকতাম নাই, আমরা বিক্ষুব্ধ হইব। আমি আবু তাহের সাহেবরা জানাইলাম আপনার যদি কোনো খায় খাতির থাকে বার্তাটা পৌঁছাই দিবা। বাট আমরা দাবিগুলা প্রধান উপদেষ্টার অভিযোগ ফোর্সে কিনে ওঠাকে দেখতে হবে। ফোর্সের একমাত্র একটা মাধ্যম কনসুলেট। আজকে সিলেটের মানুষ যেভাবে গর্জে উঠেছে, সকালে ঘুম থেকে উঠতে দেখবো তারা আমেরিকার মানুষ আজকে কি আন্দোলন শুরু করছে। আমরা বিশ্বাস করি সিলেটের মানুষের উস্তাই নেই, চল এই উস্তানিতে কি আর একটাইতে বার্তা নয়। আর আমরা কিন্তু এটা আমি আমরা যারা ছিল প্রত্যেকটা সমস্যা আমার আছে এবং প্রত্যেকটা সমস্যা বলে স্থানীয় নাগরিক যেমন দুর্ভোগ পাই না, আমরা প্রবাসী দুর্ভোগ পাই না। কিন্তু এটা খুব আশ্চর্যজনক পাবে আসলে সত্য দিকটা লাগে যে সিলেটের দুর্গতি একটা চরম পর্যায়ে পৌঁছেছে। আমরা আর যে চুপ থাকার আমাদের আর সুযোগ নাই, আর সময় নেই। আমরা এখন আন্দোলন গড়ে তুলবো, যেখানে আমরা যেভাবে পারি যা পারি আমরা আন্দোলন গড়ে তুলবো। আমাদের এখন থেকে মেনে নিতে হবে। আমি এখানে দাঁড়িয়ে আছি মেরি জুবাইদা। আমি খুবই কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি যে একটা ন্যায়ের দাবিতে আপনারা একত্রিত হয়েছেন। সিলেটবাসীদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ইতিহাস অনেক প্রাচীন।
এবং আমি খুবই গর্বিত যে সিলেটের পুত্রবধূ হিসেবে এখানে আপনাদের সাথে এই যে একাত্মতা প্রকাশ করতে এসে এখানে আপনাদের মাঝে দাঁড়াতে পেরে আমি প্রচন্ড রকম কৃতজ্ঞ অনুভব করছি। সমাবেশ পরিচালনা করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম। সমাবেশে আয়োজকরা জানান, বৃহত্তর সিলেটের সার্বিক উন্নয়নে 22 দফা দাবিতে অন্তর্বর্তী সরকারের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে উসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে গড়া, ঢাকা সিলেট মহাসড়কে 6 লেনের কাজ অবিলম্বে শুরু করা, সিলেট কক্সবাজার সরাসরি ট্রেন লাইন চালু, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ কার্যকরভাবে চালু, প্রবাসীদের হয়রানি বন্ধসহ ওয়ান স্টপ সার্ভিস চালু প্রভৃতি। সালাউদ্দিন আহমেদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।